শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের টিফিনটাও করা হয়ে গেছে। তারপর আমি বসিয়ে দিয়েছি চা। তো সকাল সকাল এক কাপ চা না হলে দিনটা মনে হয় ভালোই যায় না। তো এই যে আমার জন্য লাল চা করেছি, আর ওইদিকে ছেলের জন্য আর শাশুড়ি মায়ের জন্য দুধ চা, আর ব্রেড ছিল তো সেটা একটু সেঁকে নিলাম। তো চাটা খেয়ে কালকে যে মাসকাবাড়ি বাজার এনেছিল, তো সেই বাজারের মধ্যে না ডিমটা এনেছিল, তো সেই ডিমটা আর খোলা হয়নি, বের করা হয়নি। আর যেই গরম পড়েছে এখন ভাবলাম যে না, তাড়াতাড়ি করে ডিমটা এই যে তোমার বের করে ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। যখনই ডিম আনে আমি কিন্তু না ধুয়ে ফ্রিজে রাখি না। তো এই যে ডিম বাছতে গিয়ে দেখি 4টে ডিম ফাটা বেরিয়েছে। তো সেই 4টে ডিম আবার আলাদা করে রেখে দিলাম। এগুলো আর মানে এটার সঙ্গে রাখা যাবে না, কেননা কখন আবার রান্না করতে বসবো তখন ওই ফাটা ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো ডিমটা ভালো করে ধুয়ে তারপর রেখে দিলাম। আর এই যে বেসন এনেছিল, তো বেসনটা ঢালা হয়নি, তার কারণ হচ্ছে কৌটোটা না ধুয়ে দিয়েছিলাম, আর কৌটোর মধ্যে হালকা মানে অল্প একটু বেসন ছিল, সেটা অনেক দিনের। তো সেই বেসন ফেলে দিয়ে তারপর এই যে কৌটোটা ধুয়ে আবার এই যে কালকে যে বেসনটা এনেছে সেটা ঢেলে রাখলাম। আর এদিকে লবণের কৌটোটা, তো লবণটাও বাড়ন্ত হয়ে গেছে, আছে কৌটোতে, কিন্তু তবুও লবণটাও ঢেলে নিচ্ছি। আর এইদিকে লবণের কৌটো কিন্তু দুটো আলাদা আলাদা, মানে এটা আমি একদম কৌটোতে ঢেলে রেখে দেই, তো এখান থেকে রান্না করার জন্য আলাদা করে তুলে নিই। আর এটা কিন্তু একদম নিরামিষ, মানে এটাতে আর ছোঁয়াছানা করি না, কেননা একদিন নিরামিষ খাওয়া হয় তো। আর আমার তেল মশলার কৌটো সব কিছু কিন্তু আলাদা আলাদা। নিরামিষের দিনের ওই একদিনের জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর বাদবাকি দিনগুলো তো একটাতেই হয়ে যায়। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আসলাম হচ্ছে এইদিকে তোমার বিছানাটা তুলতে। আর এই যে বিছানা তুলতে তো রোজই একটু না একটু দেরি হয়েই যায়। তো এই যে বিছানাটা তুলে চলে যাব রান্নাঘরে। আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে রাতের বেলা মানে নেমন্তন্ন আছে, তো সবাই মিলে সেখানেই যাব। তার জন্য মাছের ঝোল করব বাস। কালকে জানো তো পনিরের তরকারি আছে, তারপর তোমার ডালও করেছিলাম। ওই যে ছেলেরা তোমার টিচার ডে করেছে, তো সেখানেই খেয়ে এসেছে। ছোট ছেলে স্কুলে খেয়ে এসেছে তোমার মাংস আর হচ্ছে পুরি, আর এদিকে ম্যামের বাড়িতেও গিয়েও খেয়ে এসেছে ফ্রাইড রাইস আর মাংস। তাই আর সারাদিন খাওয়া দাওয়া করেনি। তারপর এই যে সমস্ত জিনিসগুলো বেশি হয়েছে, তো ভাবলাম যে না, এগুলো তো নষ্ট করে লাভ নেই, তার জন্য মাছের ঝোল করেছি আর হচ্ছে ডালটা গরম করে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই পরিবারে অনেক নতুন বন্ধুরা এসেছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, 24 ঘন্টা না যাওয়া অবধি কেউ সাবস্ক্রাইবটা মানে তুলে নিও না। অনেকেই আছে দেখি সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়, কিন্তু এটা তো ঠিক না। তো আমাকেও তো তোমাদের পরিবারে যাবার জন্য সময়টুকু তো দিবে। তো ওইদিকে না রান্না বান্না হয়ে গেছে, তারপর জামা কাপড়গুলো ছিল ভাঁজ করে বাইরে আসলাম। আর এই যে সকালে কিন্তু অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি, আর বাইরে দেখেছো কত পরিমাণে রোদ উঠেছে, তো এগুলো সব শুকিয়ে গেছে। আবারও কয়েকটা জামা কাপড় ছিল, তো ভাবলাম যে না, এত সুন্দর রোদ উঠেছে তো জামা কাপড়গুলো কেচে দিই। আমার আবার কি, হাতে যদি সময় থাকে না, যতই মানে জামা কাপড় থাকুক, যে ভাববো না যে এটা রেখে দেই আবার কালকে ধুবো, আমি কি করি ওই সঙ্গে সঙ্গে ওগুলো আবার কেচে দিই। তো ছেলের দুটো জামা প্যান্ট মানে স্কুলের আর হচ্ছে হাজব্যান্ডের ছিল, তো সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর সকালেরগুলো তো একদম শুকিয়ে গেছে, আর যেই রোদ উঠেছে বাইরে কিছুতেই দাঁড়ানো যাচ্ছে না। আজকে আবার কিন্তু সেই গরম পড়েছে। মাঝখানে একদিন মানে 2 দিন বৃষ্টি হয়েছিল না, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার বেশ গরম।
এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে ওই রাত্রি 8:30 মতো। তো ভাবলাম যে চলো তাহলে রেডি হওয়া যাক। আর এই তো রেডিও হয়ে পড়েছি। তো আমি এই যে সেই শাড়িটা পরেছি আর কানের পরেছি আর এই যে একটা জুয়েলারি মানে গলার, বাস এইটুকুই। আর চুলটা একটু বেনি করে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর বেশি সাজুগুজু করতে কিন্তু আমি পছন্দ করি না, পছন্দ করি কিন্তু পারি না, জানো তো। আমার সাজতে ভালো লাগে কিন্তু ওই নিজে নিজে একা যতটুকুই পারি ওই ততটুকুই। তো এদিকে মানে যাব অন্নপ্রাশন বাড়িতে। তো সেখানে যাওয়ার জন্য এই যে একটা গিফট এনেছি, তো ছেলের অন্নপ্রাশন, তার জন্য একটা ড্রেস এনেছি। আর এই তো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। তো এখানে এসে এই যে তোমাদের সঙ্গে গেটটা একটু শেয়ার করলাম। তো গেটটা দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এইদিকে ভেতরে দেখি অনেক লোকজন বসে আছে। তো চলো আগে ভেতরে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে সেই পুচকু, মানে যার অন্নপ্রাশন, সে খুব কান্নাকাটি করছে। বাচ্চারা এমনই হয়, যখন দেখবে বাচ্চাদের মানে কোনো অনুষ্ঠান হয় সেই সময়গুলো কিন্তু বাচ্চারা খুব কান্নাকাটি করে। তো এসে একটু বসেছি। তো এখানে একটা ফুচকার স্টল বসিয়েছে, আর আমার ছোট ছেলে ফুচকা খেতে তো মহারাজা। তো দেখেছো ফুচকা নিয়ে বসে পড়েছে। তো ওকে বললাম বেশি ফুচকা খাস না, না হলে আবার ভাত খেতে পারবি না। আর ওর খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা ভাবলাম যে চলো সবাই মিলে দুটো ফুচকা খাওয়া যাক। তো আমার ছেলে বলল, মা ফুচকাটা নিয়ে আমাকে দাও। ওই দেখো যেই প্লেটে ফুচকাটা পড়েছে অমনি কিন্তু ফুচকাটা টুক করে তুলে নিল। তারপর এই যে আমি কয়েকটা ফুচকা খেয়ে তারপর এইদিকে দুজনে মিলে বসে আছি। তো খাওয়ার সিট পাইনি, একবার গিয়েছিলাম, তারপর এই যে আবার এসে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, বাজে কিন্তু অনেকটাই। তো এখন এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে কিন্তু একটু নাচানাচিও করেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেক দিন পর সবাই মিলে একটা অনুষ্ঠান বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।